বেটারে আমি আজকে খাবার দিতে পারবো না বেটা, আমি কথা দিলাম কালকে তোমাদের দোনো লাডলা দুলারাকে আমি তোমার মা খাবার দিব। দোনো বেটা মাকে বিশ্বাস করে চলে গেলেন। দ্বিতীয় দিন মার কাছে এসে বলছেন, মা গো মা কিছু খাবার দিবেন না মা? মা বলছেন, বেটারে আজকেও দিতে পারবো না বেটা, কালকে তোমাদের দিব বেটা। তৃতীয় দিন এসে বলছেন, মা গো কিছু খাবার দেন। ফাতেমা বলছেন, বেটারে কিন্তু দিবে কি করে, বাড়িতে তো কোনো খাবার নেই যে দোনো লাডলা দুলারাকে দিবে। বলছেন, বেটা আজকেও দিতে পারবো না বেটা। আহ, দোনো ছেলে বাবা গো মার কাছে থাকলেন না, পেটে হাত দিয়ে কাঁদতে কাঁদতে জঙ্গলের দিকে চলে গেছে। জঙ্গলে পেটে হাত দিয়ে একটা গাছের তলাতে দোনো ছেলে পড়ে গেছে। কিন্তু কুরবান হয়ে যাও ভাই, আমার নবী সব সহ্য করিবে, দোনো নাতি কষ্ট পাবে, আমার নবী সহ্য করবে না। আমার নবী এক পা দুই পা করে চলে আসিল, ডাক দিচ্ছেন, বেটি রে আচ্ছা বলো মা তোমার দোনো ছেলে কোথায় আছে? হাই রে নবী নন্দিনী ফাতেমা বলছেন, আব্বা গো আব্বা গো কেমন করে বলবো আব্বা, আমার দোনো ছেলে রাগ করে জঙ্গলের দিকে চলে গেছে আব্বা। আরে বেটি কেন গেল মা? ওই কেন গেল মা? আব্বা গো আমার ছেলে 3 দিন থেকে খাবার চেয়েছিল আব্বা, আমি দিতে পারিনি, তার জন্য রাগ করে চলে গেছেন। আমার নবীর অন্তরখানা ফেটে গেল। বলছেন, বেটি তোমার বাড়িতে কি খাবার নেই? বলছেন, আব্বা নেই। কেমন ছিলেন সেদিনের দৃশ্যটা কেমন ছিল? বাড়িতে 3 দিন পর্যন্ত খাবার নেই। হায় রে নবী নন্দিনী ফাতেমা ডুগরে ডুগরে কাঁদছে। আমার নবীর অন্তরখানা ফেটে গেল। বলছেন, বেটি তুমি কান্দিও না রে মা, আমি যাব আর কোথাও কাজ কাম করব, তোমার ছেলের জন্য আমি খাবার নিয়ে চলে আসিব। নবী আমার বেরিয়ে গেলেন, জঙ্গলের দিকে চলে যাচ্ছেন। কিন্তু ইহুদিরা একটা এই করেছিল, সুযোগ নিয়েছিল, নবীকে যদি পাই তবে নবীকে কষ্ট দিব। আমার নবী জঙ্গল দিয়ে যাচ্ছেন, দূরে তাকিয়ে দেখছেন মা একজন ইহুদি যেন চেয়ারের উপরে বসে আছে। নবীকে ইশারা করে ডাক দিলেন, আমার নবী পার্শ্বে চলে গেছেন। বাবা যেমন যেতে নাই মা গো, ওই ইহুদি বলছেন, ও গো আলামিন কেন তোমার চোখে পানি, কেন তুমি কাঁদছো বলো? আমার নবী বলছেন, ভাই রে আমি এসেছি একটু কাজ করার জন্য, আচ্ছা বলো তোমাদের বাড়িতে কোনো কাজ আছে কিনা? ইহুদি সুযোগ পেল যে আজকে কাজ খুঁজতে চাইছে, আজকে আলামিনকে নিজের হাতে কষ্ট দিব। যেই নবী না হলে আসমান জমিন সৃষ্টি হতো না ভাই, আজকে ওই নবীর জীবনী শুনছেন। এই ঘটনা যখন বইয়ে পড়েছিলাম ভাই চোখের পানি ধরে রাখতে পারিনি। ওই ইহুদি বলছেন, আলামিন আমার বাড়িতে একটা কাজ আছে, যেই কাজটা হয়তো তুমি করতে পারবে না। বলল, কি কাজ? বলছেন, গো আলামিন তুমি পারলে বলো, নচেত তোমাকে বলে লাভ হবে না। আমার নবী বলছে, যতই ভারী কাজ না হোক, এই কথা বলবে, ওই যতই ভারী কাজ না হোক না কেন আমি কষ্ট করে কাজ করব। আমার নবী কি কাজ করেছিলেন? ওই ইহুদি বলছেন, ও গো আলামিন ওই যে দেখছো আমার ফুলের বাগান, তোমাকে বালতি রশি দিব আর কুয়া থেকে পানি তুলে আমার ফুলের গাছে দিবে, এক বালতির বিনিময়ে তোমাকে 10টা করে খেজুর দিব। হায় রে আমার নবীর মনের ধারণা, আমি 10 বালতি পানি তুলবো, 100টা খেজুর নিয়ে যাব। কিন্তু বেরাদার এর একটা ঘটনা লিখছেন, বলছেন ইহুদি বলছেন, ও গো আলামিন আমি এক বালতির বিনিময়ে 3টা করে খেজুর দিব। আমার নবীর মনের ধারণা, আমি কষ্ট করে 10 বালতি পানি তুলবো, 30টা খেজুর আমার দোনো নাতিকে দিব। হায়রে নবী মুস্তাফা
ওই বালতি রশি খানা নিয়ে মা, শুনেন মা গো কলেজা খানা ফেটে যাবে মা, বালতি রশি নিয়া ওই কুয়ার পাশে গিয়েছেন বাবা। যেমনই গিয়েছেন বন্ধুরা বালতি নামিয়ে দিয়েছেন বাবা, এক বালতি পানি তুলে যেমনই ফুলের গাছে দিয়েছেন গো, আমার নবীর হাতে যেন ফোঁসা পড়ে গেল। আমার নবীর হাতে ফোঁসা পড়ে গেছে। আমার নবী ভাবছেন আল্লাহ আমি 10 বালতি কেমন করে পানি তুলব। কষ্ট করে আমার নবী 9 বালতি পানি তুলেছে। মনের ধারণার একটা বালতি পানি তুলবো, 30টা খেজুর নিয়ে যাব। কিন্তু ঘটনা কি ঘটে গেল মা, যেমনই আমার নবী 10 নাম্বার বালতি ডুবিয়েছে, পানি অর্ধেকটা টান দিয়ে তুলেছে মা, ওই যে রশিখানাতে বালতি বাঁধা ছিল ওই রশিখানা কেমন করে ছিঁড়ে গেল, আর ওই কুয়া যেন বাবা পানিতে পড়ে গেল। ধাপাং করে শব্দ ওই ইহুদির কানে, ইহুদি দৌড়িয়ে চলে আসিল গো আলামিন। আচ্ছা বলো আমার বালতি কেন কুয়াতে ফেলেছো? আমার নবী কাঁদতে কাঁদতে বলছে ভাই রে, আমি তোমার বালতি নিজে থেকে ফেলি নাই, রশি ছিঁড়ে পড়ে গেছে, আমাকে 5টা মিনিট সময় দাও, বাড়ি যাব আর রশি কাঁটা নিয়ে আসিব, তোমার বালতিটা তুলে দিব। মুখের কথা মুখে থাকলো মা, ওই ইহুদি দেরি করলো না, একটা হাত উঠিয়ে ঠাস করে আমার নবীর গালে একটা তামাচা চালিয়ে দিয়েছে। এত জোরে চালিয়েছে মা, আমার নবীর গালে, সাদা গালে 5টা আঙ্গুলের দাগ বসে গেল। আমার নবী মুখে কথা বলতে পারে না, এত জোরে মেরেছে গো। যেই নবীর চেহারা বাবা গো চাঁদের চাইতে সুন্দর, সূর্যর চাইতে সুন্দর, এত জোরে তামাচা মেরেছে, 5টা আঙ্গুলের দাগ বসে গেছে। ওরে যুবকেরা চিন্তা করেন, কেউ যদি আমার গালে মারে গো, আমি নিজের হাতখানা নিজের গালে লাগাবো। কেন লাগাবো? ব্যথা হচ্ছে বলে গালে লাগাবো। আমার নবী কেমন ছিলেন মা, নিজের হাতখানা নিজের গালে দিলেন না, সঙ্গে সঙ্গে ইহুদির হাতখানা ধরে ফেলেছেন আর বলছেন ভাই রে, তুমি তো আমার গালে এত জোরে মেরেছো, তোমার হাতে কি ব্যথা হয়েছে? আমার নবী ইহুদির হাতখানা সাহালিয়া দিচ্ছেন বাবা। ইহুদি কানতে আরম্ভ করলো, জানি না এ আলামিনের দিলে এত ময়া এত দয়া, নিজের গালে হাত না দিয়া আমার হাতখানা সাহালিয়ে দিচ্ছে। ইহুদি মুখে কথা বলতে পারলেন না, কাঁদতে কাঁদতে বাড়ি পালিয়ে গেল। আর আমার নবী কয়েকটা খেজুর নিয়ে বাড়ি যাচ্ছেন, একটা হাত নিজের গালে রেখেছেন আর এক হাতে খেজুর নিয়ে চলে যাচ্ছেন। ডাক দিচ্ছেন বেটি রে, ও বেটি ফাতেমা, দরজাটা খুলো রে মা। ফাতেমা তু যারা দরজা খুলে দেখছেন, আব্বার চেহারা দেখছেন, কিন্তু বেরাদার আমার নবী হাত দিয়া আছে, গালখানা দেখতে দিচ্ছেন না। বলছেন বেটি রে, এই যে খেজুর খানা আনলাম রে মা, হে খেজুর খানা নিয়ে নাও, আমার দোনো নাতিকে ডাকো। হাইরে নবী নন্দিনী ফাতেমা খেজুর খানা নিতে যাচ্ছেন, বলছেন আব্বা গো, আপনি একটা হাত নিজের গালে কেন রেখেছেন আব্বা, একবার আপনি হাতখানা সরিয়ে দেন। আমার নবী বলছেন বেটি রে, আমি যদি হাত সরিয়ে দিই মা, তোমার পা থেকে জমিন পর্যন্ত সরে যাবে রে মা, তুমি সহ্য করতে পারবে না। হায়রে নবী নন্দিনী ফাতেমা বলছেন আব্বা গো, এমন আপনার দুঃখের কথা নাই যে আমি জানি না। আপনি নামাজ পড়ছিলেন আব্বা, ইহুদিরা আপনার পিঠের ওপরে উটের নাড়ি ভুঁড়ি চাপিয়েছিল, আমি আপনার ছোট্ট বেটি ফাতেমা দৌড়াতে দৌড়াতে নামিয়েছিলাম। আব্বা আপনার সব দুঃখের
দুঃখের কথা জানি আব্বা, আজকে আপনি কেন বলবেন না? আপনি নিজের হাতটা টানুন। হাইরে দয়ার নবী মুস্তাফা যেমনই হাতখানা টেনেছেন মা, হাইরে নবী নন্দিনী ফাতেমার দুই নয়ন বাপের গালে পড়ে গেছে। ফাতেমা কাঁদতে লাগলো, আব্বা গো, আব্বা গো, কোন এমন দুরাচার আপনার গালে মেরেছে আব্বা? তার দিলে কি ময়া হইল না? তার দিলে কি দয়া হইল না? আমার নবী বলছেন, বেটি রে, ওরে বেটি ফাতেমা, আমাকে যে মেরেছে রে মা, আমি তাকে ক্ষমা করে দিয়েছি মা, আমি তাকে ক্ষমা করে দিয়েছি রে মা। হাইরে নবী নন্দিনী ফাতেমা বাপের গালখানা এইভাবে সাহালিয়ে দিচ্ছেন ছোট্ট বেটি। আমার নবী ডুগরে ডুগরে কাঁদছেন। বাবা দোনো নাতি চলে আসছিল, বলছেন মা গো, আমার নানার গালে কি হয়েছে মা? আমার নানাকে কে এত জোরে মেরেছে মা? ওইদিকে ইমাম হাসান হোসেন কান্দে, একদিকে মা ফাতেমা কান্দে। তবে বাবা গো, যে ইহুদি আমার নবীর গালে মেরেছিল, ওই ইহুদির ঘটনা কি ঘটলো? ইহুদি আমার নবীর গালে তামাচা মেরে বাড়ি গিয়ে নিজের বিবিকে বলছে, বিবি রে, আমি একটা বিশাল বড় ভুল করে ফেলেছি। বলল কি ভুল? বলছে, বিবি রে, আজকে আমি আলামিনের গালে একটা চড় মেরে দিয়েছি। তবে বিবির একটা কথা, ওই আলামিন নিজের গালে হাত না দিয়ে আমার হাতখানা সাহালিয়ে দিয়েছে। বিবিরে আমি বুঝে গেছি উনি কি বলে জাদুঘর হতে পারে না, উনি হলে শেষ জামানার নবী হবে। তবে বিবিরে একটা কথা বলে দি, একটা কথা বলে দি, যাও যাও। তবে বাবা গো, ওই ইহুদি নিজের বিচার নিজে করেছেন বাবা, নিজের বিচার নিজেই করেছেন মা। ইহুদি বলছেন, বিবিরে আমি আমার বিচার আমি করব। একখানা হাসুয়া নিয়ে আসিল বাবা গো, ইহুদি নিজের হাতখানা নিজে কেটে ফেলল। হাতখানা কেটে নিয়া, ওই কাটা হাতখানা নিয়া আমার নবীর কাছে চলে গেছেন। বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি একটা বিশাল বড় অন্যায় করে ফেলেছি। হায়রে দয়ার নবী মুস্তাফা ডাক দিচ্ছেন, ইহুদিকে চলে আসো। ইহুদি কাছাকাছি হইল, বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার গালে তামাচা দেওয়ার পরে আমি আপনার আমার হাতখানা নিজেই কেটে ফেলেছি। এই কথা বলতে নাই, আমার নবী বলছেন, একটু কাছে আসো। ইহুদি যেমনই কাছে চলে আসিল, আমার নবী একটু থুথু মুবারাকা নিয়া ইহুদির কাটা হাতে লাগিয়ে দিয়েছেন। আর যেমনই লাগিয়ে দিয়েছেন মা, ওই ইহুদির কাটা হাত ভালো হয়ে গেল। ওই ইহুদির কাটা হাত ভালো হয়ে গেল। ইহুদি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আবু জেহেলের কথা শুনবো না, উতবা সাইবার কথা শুনবো না। ইয়া রাসূলুল্লাহ, আপনার কদমে চুমা দিয়ে আমি আপনার মধুমাখা কলমা শরীফ পড়ে নিতে চাই। আমার নবী মুস্তাফা ওই ইহুদিকে কালেমা পড়াইয়া দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বেরাদার ইসলাম বন্ধুগণ, বাবাজি, রাত্রি প্রায় একদম 2টা। কারণ কমিটি ভাইকে বলবো যে আপনারা সিরনি কোথায় আছে আপনারা নিয়ে চলে আসেন। সিন্নি কোথায় আছে আপনারা নিয়ে চলে আসেন। যেহেতু হুজুর আছেন সামনে, ফাতিহার পরে হুজুর দোয়া করবেন। তবে কিছু ডাকগুলা ছিল নাকি মনে হয়? আচ্ছা, কিছু ডাকগুলা ছিল, কিছু ডাকগুলা আছে, দোয়া হবে। তবে যিনারা বাইরে দাঁড়িয়ে আছেন, আপনারা যুবক ছেলেরা যারা আছেন, আপনারা একটু চটচট করে সামনে চলে আসেন। যিনারা বাইরে আছেন একটু তাড়াতাড়ি করে চলে আসেন। আর কমিটি ভাই, আপনারা কি নাম? সাহেব মমিন 5 বস্তা সিমেন্ট।
সুলতানা বিবি 2 বস্তা সিমেন্ট। মাশাআল্লাহ, আপনারা প্রচুর দান করেছেন, আপনারা প্রচুর দান করেছেন, ওখানে লিখিয়ে দেন। তবে খিচুড়ি দিয়েছেন, মাংস দিয়েছেন, সবই তো দিয়েছেন, তবে আর কোনো জিনিস বাকি থাকলো না। তবে মা বোনদেরকে বলবো, মা গো, যে আপনারা আরো যদি মনে করেন যে আমি দিব 10, 20, 50, 100, এই খালাই কোন খিচুড়ির টাইম হয়নি, খালা একটু চুপচাপ বসেন, খিচুড়ির এখনো টাইম হয়নি, একটু চুপচাপ বসে থাকেন। খিচুড়ি না খাইলে বাড়ি যাব না, নাকি কসম খেয়েছেন খিচুড়ি না খেলে বাড়ি যাব না। তবে এই যে ডাকগুলো হবে ভাই, কি ডাক আছে, দেন দেন দেন, কি আছে দেন, ওই চট করে দেন, দেরি করিয়েন না, দেরি করিয়েন না, সময় নষ্ট করিয়েন না, যেহেতু টাইম পার হয়ে গেল, একটু তাড়াতাড়ি করে দিয়ে দেন। আপেল, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ওটা রেখে দেন, রেখে দেন, এখানে রাখেন, এখানে রাখেন, আচ্ছা এখানে রাখেন, এখানে রাখেন, সামনে রাখেন, হ্যাঁ ডিমটাও দেন এখানে। মাশাআল্লাহ, হ্যাঁ হ্যাঁ বলছি বলছি, চিন্তা নাই, সব বলছি। अरे गाजल कहे गो बोले हो, हाँ गाजल कहे गो तो अच्छा बोलें देखी कार भाग्य जावे জান্নাতি ফল, কার ভাগ্যে যাবে দেখি ভাই। 300, 350, 500, 600, কে 600 बोल रे, इसको उठा के फेंक देंगे। 501, ওই দিক থেকে আমার অনেক ভাই আছেন, নিতে হবে ভাই, পাওয়া যাবে না, এত ভালো জিনিস বাড়িতে পাবেন, কে ভাগ্যবান আছে উঠান দেখি। 501, 550, ভয় করি না জাহান্নামে, হ্যাঁ কালকে যে বলেছি না না টাকা লাগবে, তাহলে 500 নিয়ে আসতে বলেন। 551, পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও, পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও, আর জি আমার এই জীবনে একবার দেখা দাও, হাবিবে ইয়া রাসূলুল্লাহ, হাবিবে ইয়া হাবিবাল্লাহ, পড়ুন হাবিবে ইয়া রাসূলুল্লাহ, হাবিবে জোরে জোরে, হাবিবে ইয়া রাসূলুল্লাহ, হাবিবে ইয়া হাবিবাল্লাহ, পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও। জাহেলিয়ার যুগে যদি এই জীবনটা পেতাম, নবী তোমার নূর চেহারা আপন চোখে দেখতাম গো, আপন চোখে দেখতাম। জাহেলিয়ার যুগে যদি এই জীবনটা পেতাম, নবী তোমার নূর চেহারা আপন চোখে দেখতাম গো, আপন চোখে দেখতাম। কলেজা টুকরা করে দেব যদি নবী তুমি চাও, কলেজা টুকরা করে দেব যদি নবী তুমি চাও, আর জি আমার এই জীবনে একবার দেখা দাও, হাবিবে ইয়া রাসূলুল্লাহ, হাবিবে ইয়া জোরে, হাবিবে ইয়া রাসূলুল্লাহ, হাবিবে ইয়া 551, 552, 600,
अच्छा ওইদিকে ভাই যারা দাঁড়িয়ে আছেন আপনাদের ইচ্ছে নাই তেল লোক নাই লাগি গে 601 602 602 602 কেউ নাই 603 603 থেকে 2 ইঞ্চি কম নাই কেউ 603 কহিনি বলিনি 603 ले যান ওই যে ওখানে কে বলেছে ওদিকে দেশি 5 দিনে আমার নসিবে দেশি জুটলো না দেখি কার ভাগ্যে আছে দেশি ডিম আছে মোটামুটি কটা আছে 6টা না 7টা আছে হ্যাঁ 500 600 601 650 মুখ টান হাক 650 বলবে তার মানে 650 ইটা ফের কোন ভাষা হইল মারাঠি নাকি 650 650 650 लेन আচ্ছা নুরানি একটা বাচ্চা পিসি ইন্তিকাল করেছেন 200 টাকা দান করেছেন আচ্ছা এটা কি আছে ভাই না না এটা আপেল আছে কিন্তু তার সাথে ফেরে গেলেও কি আছে মৌসুমী মৌসুমী নামটা কত সুন্দর আছে দেখি কার ভাগে যাই বল 200 300 350 500 বেকার চিল্লে চিল্লে দান উঠাইলাম এগুলা দিলে তো বাজার করলে তো মেলায় টাকা হইতো কত বললো 550 না 500 বললো 500 501 502 550 नूर वाला आया है नूर लेकर आया है गोटा मजमा बोलो नूर वाला आया है नूर लेकर आया है सारे आलम में ये देखो कैसा नूर छाया है अस्सलातो अस्सलामु अलैका या रसूल अल्लाह आगे सुईते जान ओ तेरे नस्ले पाक में है बच्चा बच्चा नूर का तू है आईने नूर तेरा सब घराना नूर का नूर 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 वाला आया है नूर लेकर आया है नूर वाला आया है नूर लेकर आया है सारे आलम में ये देखो कैसा नूर छाया है अस्सलातो अस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलातो 550 550 कोई 650 वाला कोई भाई 550 550 আর নাই না এগুলো ফের গরম গরম হয়ে আছে যে ওইটা কি ডিম আছে এটি কি আছে এটি
সময় নাই ভাই, সময় নাই, বুঝতে পারছেন টাইম কতটা হইলো, বুঝতে পারছেন। এখন খাওয়া দাওয়া বাকি আছে। এটা আছে মোটামুটি আপেল, এটা আছে আটটি না পাট্টি বলছে, কি বলছে জানি না। আর এটা তো বুঝতে পারছেন। হ্যাঁ বলেন তিনটা একসঙ্গে 500, 600, 700 বলেন দেখি, চট করে বলেন। 700, 786, 92 এ লাগাও রে মোবাইল নাম্বার, ধরবে মদিনার সেন্টার। 786, 92 এ লাগাও রে মোবাইল নাম্বার, ধরবে মদিনার সেন্টার। 701, 702, 700, 750। আগে খালা তেল লক্ষ্মী বাপ জন্মের নাই খায় সব, খালি যদি বাড়িতে নিয়ে যা বাক্সর উপরে রাখেন। আর বিবি রে আমি একটু মুখ টুক ধুয়ে আসছি, আস্তে আস্তে দেখবেন এরা গোল 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 করে খেয়ে শেষ করে দিয়েছে। খাওয়ার দিকে আছে, লেবার দিকে তো নেই। 751, 702, 703 ले जा ले जा। আর লিয়াসিন না ভাই, আর লিয়াসিন না। হ্যাঁ সময় নষ্ট করিয়েন না। কি আছে ওটা, এটা কি আছে? সব দুনিয়ার বাদাম আর ফাদাম দিয়ে দিয়েছেন। খান তো এগুলা বাদাম ফাদাম গুলা, টাইম পাস করেন। দিয়ে দিয়েছি পিছনে পার্সেল। আচ্ছা এটাতে আছে, এটা মোটামুটি বেদানা আছে। হ্যাঁ তিনটা আছে। আর এইখানে বুঝতে পারছেন, বলেন চট করে বলেন। 550, 700, 800, 801, 802, 900, 901, 902, 950, 950, 901, 902, 1000 বলছে না ভাই, বলেই সগে 1000, 1001, 1002, 1100, 1100, 1101। আর নাই ভাই, এটাই শেষ। 1102, 1103। সকলে দাঁড়িয়ে যেন সালাত ও সালাম পড়ুন। ইয়া নবী সালাম আলাইকা।